আজকে আনিশার আবদার সে আমার কাছে ফুচকা খাবে, তাই আমার ভাই সিয়ামকে পাঠিয়েছিলাম চটপটির দোকান থেকে একটু ফুচকার আলু মাখা কিনে আনতে। পরে আনার পর দেখি কি এতটুকু আলু মাখাতে আমাদের পরিবারের লোকেদের কিছুই হবে না, কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা 9 জন। যে কাজের ভয়তে কিনতে পাঠিয়েছিলাম সেই কাজই আবার আমাকে করতে হবে। সারাদিন এত কাজ করতে আর ভালো লাগে না, কিন্তু এই বিলায়ের বাচ্চা দুইটা কখনো আমাকে শান্তিতে থাকতে দেয় না। ওদের দুজনের মন সারাদিন খাই খাই করে। তাদের মাকে সবসময় কিভাবে খাটানো যায় তারা দুই ভাই বোন সেটা খুব ভালো করে জানে। যতই বকি না কেন তারপরে দুজন বলতেই থাকে, মা প্লিজ বানিয়ে দাও না, মা প্লিজ বানিয়ে দাও না, এইভাবে বলতে থাকে। কেমনটা লাগে বলেন তো? মায়ের কাছে খাওয়ার কোনো আবদার করলে মা তো ফেলতে পারবে না, সেটা তো তারা ভালো করেই জানে। সেই সুযোগটাই কাজে লাগায়। তাদের দুজনের মাথায় যে কি পরিমাণ বুদ্ধি সবসময় ঘুরপাক খায় সেটা আর কি বলবো। আপনাদের সাথে গল্প বলতে বলতে এদিকে আমার ফুচকাও রেডি হয়ে গেছে। যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ফুচকাগুলো দেখে আবার খেতে ইচ্ছা করছিল। বানাতে কষ্ট হলেও ফুচকাগুলো খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আজ আমার ফুচকা বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজটিকে ফলো করবেন।